নমস্কার, মায়ের রান্না চ্যানেলে আজকে আবার আমরা চলে এসেছি। আজ এসেছি রাখি বন্ধনের স্পেশাল এপিসোড নিয়ে। রাখি বন্ধনের সাথে সাথে আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের ভাইদের কথা, এবং তার সাথে সাথে মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথের কথা। এবং সেই সব কথা মাথায় রেখেই আজকে রাখি বন্ধনে আমি আমার দাদার প্রিয় খাবার বানাচ্ছি। সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এবং তার তেল দিয়ে ভাত মেখে খাওয়া, অ্যান্ড তার সাথে ভেটকি মাছের পাতুরি। ইলিশ মাছ ভাজা নতুন করে বলার কিছু নেই, আমরা নুন হলুদ দিয়ে ইলিশ মাছগুলো মেখে নিই, তারপর ইলিশ মাছটাকে আমরা ভাজি। এবং এই ভাজার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমরা প্রত্যেকে ইলিশ মাছ ভেজে তার তেলটাকে তুলে রাখি, কেন এই তেলটা দিয়ে ভাত মেখে খেতে আমরা সবাই ভালোবাসি। এবং আজকে এই রাখির দিনেও আমি আমার দাদার প্রচণ্ড ফেভারিট মেনুটা এই জন্য রাখলাম, ইলিশ মাছ ভাজা এবং তার তেল দিয়ে ভাত মেখে খেতে আমার দাদা খুবই ভালোবাসে। তো ইলিশ মাছ ভাজা হয়ে গেল, তার তেলটাও নামিয়ে নিলাম। এবার চলুন আমরা ভেটকি মাছের পাতুরিটা রান্নার দিকে যাব। এটি আমরা আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করতে কি কি লাগবে দেখে নিন। রসুন, লঙ্কা বাটা, ভিনিগার, নুন। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার যে কলা পাতাটা আমরা মুড়াবো, সেই কলা পাতাটার সাইডের যে মোটা ডাঁটাটা থাকে সেটাকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখুন কলা পাতার একদিকটা খুব তেলে ডিপ রঙের থাকে, আর একদিকটা একটু হালকা রঙের। ওই ডিপ রঙের দিকটাকে আমরা আগুনের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন ডিপ রঙের দিক যেটা তেলে যে দিকটা আমরা খাই, সেদিকটা আমরা আগুনের মধ্যে দেখুন আমরা কিরমভাবে সেঁকে নিচ্ছি কলা পাতাটা, যেদিকটা খায় সেদিকটা। এটার একটা কারণ হচ্ছে এই কলা পাতাটার মধ্যে যে ভিতরে যেটা অয়েল থাকে সেই অয়েলটা কিন্তু বেরিয়ে আসে, এবং তার জন্য কি হয় কলা পাতায় কিন্তু একটা যে সুন্দর গন্ধ সেটা রান্নার মধ্যে যায়। এবং তাছাড়াও দেখুন ভাজ করতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আর নরম হয়ে গেছে। আপনারা যদি এটা না করে নেন তাহলে কিন্তু ভাজ করতে গেলে কিন্তু কলা পাতা কিন্তু ফেটে যাবে। প্রত্যেকটা কলা পাতাকে আমরা এরমভাবে আমরা সেঁকে নিলাম আগুনের তাপে। এবার দেখে নিই রান্নায় কি কি লাগছে। সর্ষে বাটা, 4 মগজ, সাদা তিলের পাউডার লাগছে, সর্ষের তেল, ধনেপাতা বাটা, আদা রসুন বাটা আর লবণ। আমরা যে 4 মগজটাকে আপনাদের দেখালাম সেটাকে আমরা পেস্ট করে নিয়েছি। এবার আগের দিন ম্যারিনেট করে রাখা যে ভেটকি মাছের ফিলেগুলো সেগুলোকে আমরা একটা কাচের পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এক এক করে আমরা কিন্তু এবার এতে দিতে থাকবো। প্রথমে দিলাম আমরা সর্ষে বাটা, এরপরে দিচ্ছি 4 মগজ যেটা আছে সেই 4 মগজ বাটাটা দিয়ে দিলাম সাদা তিলের পাউডার। সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দিলাম আদা রসুন পেস্ট, ধনেপাতা বাটা, সর্ষের তেল একটু বেশি পরিমাণই লাগবে আমাদের, সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলাম। এবার দেব হচ্ছে নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম, কেন ম্যারিনেট করার সময় কিন্তু আমাদের নুনটা লেগেছে, তাই জন্য আমরা একটু বুঝে শুনেই দেব। এবার এই মশলাগুলো মাছের মধ্যে ভালো করে আমরা মিলিয়ে নিলাম। সাদা যে তিলটা দিয়েছি সেটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন আমাদের হয়ে গেছে মাখা। এবার আমরা মশলা সমেত কলা পাতা একটা একটা করে পিস দিতে থাকবো। এবং দেখুন কলা পাতাগুলো কিরম নরম হয়ে গেছে এবং খুব সহজেই আমরা সেটাকে ফোল্ড করে দিতে পারছি। সুন্দর করে ফোল্ডটা করে নিই আমরা এভাবেই কিন্তু প্রতিটা মাছের পিসকে মশলা সমেত কলা পাতার মধ্যে দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ফোল্ডটা করে নেব এভাবে। অবশ্যই কলা পাতাটা দেওয়ার আগে সেঁকে নিতে ভুলবেন না।
আপনি ভালো করে সেঁকে নিলে তবেই কিন্তু এরকম সুন্দর নরম ফোলটা হবে। এইভাবে আমরা করে নিলাম। এবার একটু সরু সুতো দিয়ে আমরা এটাকে আটকে নেব। এমনি নর্মাল যে আমরা সেলাই করি সুতো, সেই সুতো দিয়ে আমরা এটাকে একটুখানি হালকা হাতে বেঁধে নেব। খুব চাপ দেব না আমরা বাঁধতে গিয়ে, তাহলে কিন্তু কলা পাতাটা ফেটে যাবে সুতোর আঘাতে। দেখুন সব পিসগুলোকে আমরা কিন্তু এরমভাবে তৈরি করে নিলাম। এবার এটাকে ভাপে দেওয়ার পালা। আমি স্টিমারের মধ্যে এটা ভাপ দিচ্ছি, যদিও এটা কিন্তু আপনারা প্রেসার কুকার বা রাইস কুকারেও কিন্তু করতে পারেন, এমনকি কড়াইতেও করা যায় কিন্তু এটা। আমি শুধু একটু নামিয়ে দেখিয়ে নিচ্ছি যে স্টিমারটাতে আমি আগে থেকে জল দিয়েছি, তবু আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম স্টিমারে কোন অংশে জলটা দেওয়া হচ্ছে। সামান্য জল দিয়ে আমরা ঢেকে দিলাম। এবার আমরা দুটো অংশে যে আমরা দিয়েছি ভাপ দেওয়ার জন্য, সেটা বসিয়ে আমরা অন করে দিলাম স্টিমারটা। সাধারণত স্টিমার আমি ইউজ করি না, কিন্তু এই ভাপের রান্না কলা পাতায় বা মোমো হলে আমি করি এগুলো। এবার এইগুলো কিন্তু মাঝে খুলে আমি উল্টে উল্টে দিলাম একবার করে, দিয়ে কিছুক্ষণ রাখার পরে এবার নামিয়ে নিলাম। খুলে একবার দেখে নিই কেমন হয়েছে। সুতোটা খুব হালকা হাতেই বাঁধা ছিল, তাই জন্য খুলতেও অসুবিধা হবে না। এরকম হালকা হাতেই কিন্তু বাঁধবেন। কলা পাতার রঙটা তো চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে, তবু আমরা দেখে নিই খুলে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমরা একটু চামচে করে কেটে দেখে নিই। দেখুন একদম সফট হয়ে গেছে মাছ, বুঝতেই পাচ্ছেন, টাচ করতেই কিন্তু ভেঙে গেল। তাহলে আমাদের তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতুরি। এটিও কিন্তু আমার দাদার প্রচণ্ড প্রিয় খাবার। তো আজকে রাখি পূর্ণিমার দিনে, রাখি বন্ধনে আমার মেনু রইল ইলিশ মাছ ভাজা, তার সাথে সাদা ভাত আর ভেটকি মাছের পাতুরি। শুভ রাখি বন্ধন সবাইকে জানাই। তাহলে আজকের মতো এখানেই আসি। হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ বেল আইকনটা দাবিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার, আজকের মতো এখানেই আসি।